এবারের ভোট সম্পূর্ণ আলাদা। এবারের ভোট ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই এমন কথা শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মহলে। নির্বাচন কমিশনের আধিকারিকদেরও বারবার এই ধরনের কথা বলতে শোনা যাচ্ছে। আসলে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশন 6 মূল মন্ত্র নিয়ে কাজ চালাচ্ছে, আর তারই পরিপ্রেক্ষিতে এমনটা দাবি করা হচ্ছে। এবারের ভোটে সাধারণ ভোটারদের কথা অনেকাংশেই গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ ভোটারদের কথা মাথায় রেখে নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যেগুলি স্বস্তি দিচ্ছে আমজনতাকে। ঠিক সেই রকমই দুটি পদক্ষেপ আজ আমরা আপনাদের জানাবো, যেগুলি শুনলে আপনিও এবার ভোট না দিয়ে ঘরে বসে থাকতে পারবেন না। প্রথম যে পদক্ষেপ, সেই পদক্ষেপটি সম্পর্কে অনেকেই জানেন। তাহলে 85 বছর বা তার ঊর্ধ্ববয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ চলছে। বয়স্করা ছাড়াও শারীরিকভাবে সক্ষমদের ক্ষেত্রেও একই নিয়ম। বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের ক্ষেত্রে যাতে কোথাও কোনো রকম কারচুপি করা না যায়, তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া পাহারার পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আসলে কোথাও কোনো রকম প্রশ্ন চিহ্ন রাখতে চাইছে না নির্বাচন কমিশন। এ তো গেল প্রথম পদক্ষেপের কথা। এবার দ্বিতীয় পদক্ষেপের কথায় আসা যাক। দ্বিতীয় পদক্ষেপের বিষয়টি জানলে আপনিও নির্বাচন কমিশনকে বাহুবা জানাবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় সাধারণ ভোটারদের অনেকে বুথের সামনে দীর্ঘ লাইন দেখতে পেয়ে আর ভোট দেন না। ভোট না দিয়ে তারা বাড়ি ফিরে চলে আসেন। আসলে বুথের সামনে দীর্ঘ লাইন তাদের ভোট দেওয়ার ইচ্ছাটাকেই যেন ধুলোয় মিশিয়ে দেয়। এ কথা মাথায় রেখে এবার নির্বাচন কমিশন ঠিক করেছে, যে সকল বুথে ভোটার সংখ্যা 1200 এর বেশি, সেই সকল বুথকে ভাগ করে দিতে হবে। অর্থাৎ 1200-র বেশি ভোটার হলেই নতুন বুথ তৈরি করতে হবে, সে স্থায়ী হোক অথবা অস্থায়ী। এর ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি তৈরি হবে না। খুব সহজেই ভোটাররা ভোট দিয়ে আসতে পারবেন কম সময়ের মধ্যে হলেই মনে করা হচ্ছে।